তাহলে আমাদের নবীর মানে নবীর নূরটাকে, নবীর যেটা নূর ছিল, নবীকে সৃষ্টি করেছে এরকম হাজার 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 কোটি কোটি বছর আগেই। অর্থাৎ আমাদের নবীকে তো, আমাদের নবীই তো হবেন শ্রেষ্ঠ নবী এবং রাসূল, তিনি হবেন শেষ নবী, তিনি হবেন আখিরি নবী। তাহলে এখান থেকে জিবরিল আমিন একটা অনুমান করেছেন যে তার মানে হলো আপনিও আমার আগেই আপনার এই দুনিয়াতে আসার আল্লাহ তালা আগমন ঘটাবে, যে এইটা আল্লাহ তালা রেখেই দিয়েছে, আল্লাহ তালা অনুমান করে রেখেই দিয়েছে। তাহলে দেখেন যে এখানে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম তো যখন 40 বছর প্রাপ্ত হয়েছে, 40 বছর বয়স যখন হয়েছে, তখন আল্লাহ তালা তাকে নবুয়তি দান করা হয়েছে। অর্থাৎ তখন তার নবুয়তের ফোকাস ঘটেছেন। এর আগে আমাদের নবী আগের থেকেই কিন্তু নবী, উনি আগের থেকেই নবী। উনি এরকম ওই সময় কোনো মানুষ সৃষ্টি হয়নি, গাছপালা তরুলতা পশু পাখি কোনো কিছুই আল্লাহ তালা সৃষ্টি করে নাই, ফেরেশতারাও সৃষ্টি করে নাই। তার আগেই, অর্থাৎ দুনিয়ার শুরু হওয়ার আগেই কিন্তু আল্লাহ তালা কী করেছেন, আমাদের নবীকে সৃষ্টি করেছেন। অতএব নবীকে তো সৃষ্টি করেছেন, আমাদের নবী আগেও নবী ছিলেন, এখনও নবী আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। বাকি কথা হলো কি, যে আমাদের নবী আগে নবী ছিলেন ঠিক, কিন্তু নবীর প্রকাশ ঘটেছেন, নবীর যখন এই যে একটা জিনিসের প্রকাশ ঘটে, তা আমাদের নবীর প্রকাশ ঘটেছেন 40 বছর যখন প্রাপ্ত হয়েছে, গারে হেরায় গারে সোর, এই গুহাতে আল্লাহর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে মগ্ন ছিলেন, এই গুহার ভিতরে ধ্যান মগ্ন থাকা অবস্থায় 40 বছর যখন প্রাপ্ত হয়ে গিয়েছেন, ওই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কী করেছেন, ওহী প্রেরণ করেছেন। ওই সময় কিন্তু আমাদের নবীকে নবুয়ত প্রাপ্ত করা হয়েছে। অর্থাৎ ওই সময় নবুয়তের ফোকাস আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিয়েছে দুনিয়ার মাঝে, যে আমার নবী হলেন ইনি হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূল কথা আমরা যেটা নিয়ে একটা ফিতনা ছড়াচ্ছি, নবী মাটির তৈরি কি নূরের তৈরি, এই সেই, এগুলো আমরা ভাই কোনো কিছুই করব না। কারণ নবী যাই হোক না কেন, উনি একজন হলেন শ্রেষ্ঠ নবী, এবং উনি মানুষ এবং মহামানব। উনি হলেন একবারে আমাদের থেকে এরকম, আমরা তো সাধারণ মানুষ, তিনি হলেন অসাধারণ মানুষ। আমরা হলো মানব, তিনি হলেন মহামানব। নবী রাসূল ছিলেন, ওনার থেকেও তারা কী ছিলেন, মহানবী ছিলেন। অর্থাৎ আমাদের নবী ছিলেন সর্বদিক দিয়েই উপরে, ওনার নিচে সম্মানের দিক দিয়ে কেউ নেই। অর্থাৎ আল্লাহর পরে, আল্লাহ তো আলিমুল গাইব, আল্লাহর তো সম্মানের তো আল্লাহর কোনো সীমা নেই। কারণ আল্লাহকে যদি আমরা মানলেও আল্লাহর অবস্থানই ঠিক থাকবে, আমরা না মানলেও কিন্তু আল্লাহ তাআলা ওনার অবস্থানে উনি ঠিকই থাকবেন, ওনার অবস্থান এখানে তুলনা করা যায় না। অর্থাৎ আল্লাহর পরে হলো আমাদের নবীর স্থান, অর্থাৎ আমাদের নবীকে আমাদেরকে মানতেই হবে। আমি যদি স্বীকার করিও, তারপরেও নবীর অবস্থানে ঠিক থাকবে, আমি যদি নাও স্বীকার করি, নবীর অবস্থানে নবী ঠিক থাকবেন। বাকি কথা হলো, আমরা যদি মেনে নেই আমাদের ভালো, আর আমরা যদি মেনে না নেই আমাদের বদনসিব এবং কপাল পোড়া, আমাদেরই কপাল পুড়ে যাবে। অতএব যেহেতু আল্লাহ তাআলা এখানে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওগনবী কুল, ওগনবী আপনি বলে দিন, আনা বাশার, আমি হলাম তোমাদের মতন মানুষ, কিন্তু এখানে কিন্তু আছে, তোমাদের মানুষ বলতে হাঁটা চলা ফিরা দেখতে শুনতে তোমাদের মতন, ভাত খাই তোমাদের মতন, বিবাহ শাদী করি তোমাদের মতন, কি করি প্রসাবখানা যাই, বাথরুমে যাই, তোমাদের মতনই সব, কিন্তু আমি হলাম মহামানব, তোমাদের মতন দেখতে শুনতে হলো তোমাদের মতন আমি না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ভর ইবাদত করতো, আমরা কিন্তু তা পারবো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, এরকম সারা বছর রোজা রাখতেন, আমরা কিন্তু তা পারবো না। সারা বছর বলতে বছরে 3টে দিন রোজা হারাম, বাকি সারা মাস কি রোজা রাখা, সারা বছর রোজা রাখা যাবে, মানে যেই দিনগুলো রোজা রাখা যায় আর কি, সারা বছর রোজা। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে এরকম সারা রাত যখন হয়তো পা মোবারক ফুলে মোটা হয়ে যাইতো, পা ফাটা এরকম ফেটে যাইতো, অনেক সময় ফাটার উপক্রম হয়ে যাইতো, তাহলে আমাদের নবীর তুলনায় হয় না। যাই হোক, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহামানব, মানব বটে কিন্তু মহামানব, নবী বটে মহানবী। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই মানতে হবে। আর আমাদের নবীকে নিয়ে এরকম আমরা কোনো সময় কি করব না, বিভ্রান্তিকর কথা বলবো না এবং ছড়াবো না।